দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশের সীমান্তে পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে ১১৮ বছর ধরে দ্বন্দ্ব চলছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে, যেটি সপ্তাহখানেক আগে দুই দেশের যুদ্ধে রূপ নেয়। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই দুই দেশ, যা ২৭ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১২টা থেকে কার্যকর হবে। এরই মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানিয়েছে যৌথ বিবৃতি দিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বিবৃতিতে স্বাক্ষরের পর তারা জানিয়েছে এই চুক্তির আওতায় সব ধরনের অস্ত্রবিরতি অন্তর্ভুক্ত থাকবে। কোনো পক্ষই একে অপরের সামরিক লক্ষ্যবস্তু, বেসামরিক নাগরিক এবং সাধারণ জনগণের সম্পদ বা অবকাঠামোর উপর কোনো ধরনের আক্রমণ করতে পারবে না। এই সিদ্ধান্ত সব ক্ষেত্রে এবং সব এলাকার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পান্না ত্রিভুজে মিলিত হয়েছে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। দীর্ঘ কয়েক দশক ধরে সীমান্ত সংঘাতের পর ১৫ বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল দুই দেশ, কিন্তু গত বছরে মে মাস থেকে উত্তেজনা শুরু হয় দুই দেশের মধ্যে। এই উত্তেজনার জের ধরে গত জুলাই মাসের শেষের দিকে সংঘাতে জড়িয়ে পড়ে থাই ও কম্বোডীয় সেনাবাহিনী। ৫ দিনের সেই সংঘাতে নিহত হয়েছিল দুই দেশের ৪৮ জন নাগরিক এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে উদ্দেশ্যে পালাতে বাধ্য হয়েছিল ৩ লাখ মানুষ। পরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।